আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টয়োটা প্রিমিও, এটা হলো জি সুপার গ্রেডের গাড়ি। এস সুপার, জি সুপার হয় সাধারণত এই গাড়িগুলো। টয়োটা প্রিমিও যেটা আমরা লেটেস্টের আগের মডেল, যেটা বর্তমান 2018-19-এর যে গাড়িটা চলতেছে, এর আগের শেফট হলো এইটা। আর এটা মূলত 2010-এর মডেলের গাড়ি। 2010-এর টয়োটা প্রিমিও, এলিয়ন প্রিমিও, এক্সিও সব একই হয়। আর এই জন্য এই গাড়িটার হলো আমি এই স্টাইং সোজা করলাম। তো আমরা ফার্স্টে এটার মূলত এটার ইঞ্জিন অয়েল, এটার গিয়ার অয়েল চেঞ্জ করা হয়েছে আমাদের। তো গিয়ার অয়েল চেঞ্জিংয়ের কারণে সাধারণত বিশেষ করে এই গাড়িগুলোতে সিভিটি ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে, সিভিটিএস। তো যদি সিভিটিএস ট্রান্সমিশন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার গিয়ার অয়েল চেঞ্জ করলে অবশ্যই আপনার ক্যালিব্রেশন করা লাগবে। এটা মাস্ট বি 100% এর ক্যালিব্রেশন করা লাগবে। তো আমরা ফার্স্টে ইগনিশনটা দিয়ে নিব। ইগনিশন দিয়ে নিলাম ক্যালিব্রেশনের জন্য। সেকেন্ডারি হলো আমরা স্ক্যানার অন করলাম, স্ক্যান করে নিতে হবে। তো যেহেতু এটা একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, আমরা টয়োটা সিলেক্ট করলাম। আর হ্যাঁ, করো, এটা করো। এখন আমাদের স্ক্যানারে আমাদের স্ক্যান সেট হচ্ছে। করো করো তাড়াতাড়ি। তো আমরা এখন আগে স্ক্যান করে নেই। স্ক্যান করার জন্য হলো আমাদের, যেহেতু মডেলটা 2010-এর 7 থেকে 12 পর্যন্ত যাব আমরা। তো আমরা এখন 56,535 কিলোমিটার মাইলেজ গাড়ি দেখাচ্ছে। এই যে অডিও 56,535 কিলোমিটার মাইলেজ আছে বর্তমানে। তো আমাদের এখন ইন্টারফেসে চলে আসলাম আমরা। এখন আমরা স্মার্ট স্ক্যান, আমরা যদি স্ক্যান করব ফার্স্টে, যদি ল্যান্সের স্ক্যানার হয় আপনার এখানে আসবে হলো হেলথ স্ক্যান কিংবা হেলথ জাস্ট আসবে, এরকম কিছু একটা আসবে। তো এই একই জিনিস, জাস্ট মিনিংটা ভিন্ন হচ্ছে আর কি, এক জায়গায় আসবে। তো যাই হোক, এইখানে দেখেন আপনি কিন্তু এলিয়ন প্রিমিও আসছে, যেহেতু এটা আরেক চেসিস, মানে এক চেসিসের উপরে। এলিয়ন আর প্রিমিও এক চেসিসের উপরেই হয়, এই জন্য এই চেসিসটাই আসছে এখানে। আর যেটা হলো, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, এটা কি লাগানো আছে ইয়ার জ্যাকটা, এয়ার ব্যাগের যেটা, কিন্তু এটা তো কোড ঢুকে আছে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। এই টাইপের টেকনিক্যাল সাপোর্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের স্ক্যানিং হয়ে গেছে, আমরা ফার্স্টে ইসিএমে যাব। ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ফুল মিনিংটা হলো এখানে ইঞ্জিন কন্ট্রোল মডিউল। তো এখানে আমরা হলো হ্যাঁ, ইন্টারে যাব। এখন আসবো হলো আমরা স্পেশাল ফাংশনে। এখন ফার্স্টে আমরা বিশেষ করে এই গাড়িগুলোর আপনার সিভিটি ক্যালিব্রেশনের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এখানে 3টা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট, রিসেট মেমোরি। এটার ইসিউতে যে ডাটাটা মানে ও ডাটাটা সেভ করে রাখছে, ওই ডাটাটাকে ফার্স্টে রিসেট করে ডিলিট করে দিতে হবে। সেকেন্ডারি হবে হলো কি আমাদের ডিক্লারেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশন। গাড়িটার বডি স্টেবল কতটুকু আছে, এটা এই হলো হবে না, এই হলো হবে না, মানে গাড়ি কোনো দিকে উচ্চ নিচ থাকা যাবে না, একদম স্টেবল থাকতে হবে। আর ডিক্লারেশন তখন আপনার কাজ করবে। হ্যাঁ, আর কি বাজাইলো আবার, কে বাজাইলো এটা? তো সেকেন্ডারি, থার্ড হলো সিবিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন। আগে এই দুইটি স্টেপ পূরণ করার পর আমাদের 3 নম্বর। তো আমরা প্রথমে চলে যাই রিসেট মেমোরিতে। এগুলো একদম সিম্পল, আপনাকে এখানে বলে দিচ্ছে যে ইউজ দিস ফাংশন টু রিসেট দ্য ATM অটোমেটিক ট্রান্সমিশন CBT লার্নেড ভ্যালুস আফটার পার্ট রিপ্লেস নোট। এখানে নোট করতে বলতেছে রিকোয়েস্ট রিড টেস্ট টু রিলেন ভ্যালুস। তো যাই হোক, এগুলো আপনারা, আমি হয়তো বা এরকম না, এই জন্য জাস্ট যতটুকু হইলো আমি পরে দেখাইলাম আপনাদেরকে, আপনারা পড়ে নেবেন। এখানে অনেক কিছু বলা আছে। ওয়েলকাম টু দ্য রিসেট মেমোরি ইন ইউনিলিটি। আপনি যদি এটাকে টেক্সটিম কিংবা টয়োটাতে চলে যান, তখন আপনি ইউনিলিটিতে যেতে হবে, তখন আর স্পেশাল ফাংশন থাকবে না। এই মেমোরি রিসেট, ওকে প্রেস করলাম।
এটা জাস্ট ওর কয়েক সেকেন্ড লাগবে। এখানে দেখেন ও বলতেছে আপনার ইগনিশন সুইচটা অফ করতে। তো ফার্স্টে আমরা ইগনিশনটা অফ করে নিই, যেহেতু আমি দেখাইতে পারতেছি না। ইগনিশনটা এইভাবেই দেখে নেন, যে অফ করলাম, দেন ব্যাক অন। তো আমরা ব্যাক অন করলাম। তো বাকি সব কিছু ঠিক থাকলে হ্যাঁ আমরা ওকে প্রেস করে দিলাম। তো আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। এটা জাস্ট রিসেট করে ফেললো, রিসেট করে নতুন করে ইগনিশন নিয়ে বুঝলো যে হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যা বলবো ডিক্লেরেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশনে সেম জিনিস, আপনার ইন্টারফেসটা একটু পড়ে নেবেন, এখানে ডিটেইলে কিছু বলা আছে। তো আমি ওকে প্রেস করলাম। এখানে আপনাকে কয়েকটা বিষয় বলবে। ফার্স্ট হলো গিয়ার সিলেক্ট ইজ পার্ক, গিয়ার পজিশন পার্কিং রাখতে হবে। আমার গিয়ার পজিশন আছে পার্কিংয়ে, ওকে আচ্ছা। সেকেন্ডারি হলো স্টপেড ভেহিকেল, ভেহিকেল দাঁড়ানো থাকতে হবে। থার্ড হলো ইঞ্জিন ইজ অফ, ইঞ্জিন অফ রাখতে হবে। ফোর্থ হলো ইগনিশন সুইচ ইজ অন, ইগনিশন সুইচ অন রাখতে হবে। ঠিক আছে, এগুলো ওভারঅল ওকে। আমাদের ইগনিশন অন, গিয়ার পজিশন আছে পার্কিং, গাড়ি দাঁড়ানো আছে, ইঞ্জিন অফ আছে। আমরা ওকে প্রেস করলাম। তো ও এখানে আপনাকে দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে ও করে দিল। কি করে দিল? ডিক্লেরেশন সেন্সর 0 পয়েন্ট ক্যালিব্রেশন ইজ কমপ্লিট। আমাদের এই দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আসবো তৃতীয় নাম্বারে, যেটা হলো সিবিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন। বিসমিল্লাহ। তো এখানে এটা পড়ে নেবেন সম্ভব হলে। তো এখানে কিছু টার্মস অফ কন্ডিশন দিবে আপনাকে। ওয়েলকাম টু সিবিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন ইউনিলিটি। তো পড়ে নেবেন ইনশাআল্লাহ। এখানে আপনাকে কিছু টার্মস অফ কন্ডিশন দিচ্ছে, আপনি খেয়াল করেন। এখানে বলতেছে আপনাকে ফার্স্ট কিপ ইগনিশন অফ 30 সেকেন্ড। 2 সাইকেল ইগনিশন অন, রেডি অফ, ইঞ্জিন অফ অ্যান্ড ওয়েট 80 লাস্ট 2 সেকেন্ডস। তারপরে হলো 3 নম্বরে আসলে গিয়ে স্টার্ট ভেহিকেল, রেডি অন, ইঞ্জিন অন অ্যান্ড ওয়েট 80 লাস্ট 5 সেকেন্ডস। তো এটা একটু খুব ইমার্জেন্সি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা কাজ করি, স্টার্ট করি। ও না সরি, ইগনিশন অফ করি। বিসমিল্লাহ। আমি আপনার 42-এ করলাম। এখানে যদি আপনার টাইমটা যদি বেশি হয় সমস্যা নাই, বাট কম হওয়া যাবে না, কারণ ও ঠিক ওই পরিমাণে সময় আপনার ইসিও জানা আছে যে 30 সেকেন্ড ওর প্রসেসিংটা অফ হইতে, প্রসেসর যেটা আছে সিপিইউ এটা অফ হইতে লাগবে। এই জন্য ও আপনাকে এই টাইমটা আপনাকে নির্ধারণ করে দিছে, এখানে 30 সেকেন্ডের যে বিষয়টা এটা নির্ধারণ করে দিছে। তো আমার 12তে হবে হলো গিয়া 30 সেকেন্ড। এই যে অলরেডি 30 সেকেন্ড আমার হয়েছে, যেটা আমি একটু সময় নিয়ে নিব, তো একটু বেশি হইলে সমস্যা নাই। তো আমি ফার্স্টে ইগনিশন অন করলাম, ইগনিশন অন করলাম। এখানে তাড়াহুড়া করবেন না, কারণ আপনি দেখছেন আমি তাড়াহুড়া করে স্টার্ট করে ফেলতে লইছিলাম। তো এখানে 2 সেকেন্ডের কথা বলছে, আমি এর চেয়ে বেশি আরও কথা বলে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেলফের লাইন কি খোলা? বিসমিল্লাহ। আরে স্টার্ট হয় না তো, হয় না তো। তো হইল স্টার্ট। তো এটা সমস্যা না, যেটা এখন আমি ফেস করলাম। অনেক সময় হইতে পারে আপনি ভাবতে পারেন যে এটা কি প্রোগ্রাম কি কেটে গেল কিনা, না ওইরকম কোনো কিছু না। তো আমার বাকি সব কিছু ওভারঅল নর্মাল আছে, ঠিক আছে। তো আমি এখন যেহেতু আমার 5 সেকেন্ড স্টার্টে রাখতে বলছে, আমি অ্যারাউন্ড কাছাকাছি রেখে দিছি। গিয়ারটা যদি ধরে আপনি দেখবেন আরপিএমটা বেড়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ। এই যে দেখেন আরপিএম বেড়ে গেছে। আবার কমপ্লিট হয়ে গেলে ও আরপিএমটা আস্তে করে ছেড়ে দেবে। আমি দুইটা জিনিস আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আরপিএম ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আরপিএম লো হয়ে গেছে। সিভিটি অয়েল প্রেশার ইজ ক্যালিব্রেশন ইজ কমপ্লিট, সিভিটি অয়েল প্রেশার ক্যালিব্রেশন ইজ কমপ্লিট। এই হলো মূলত এটার যে প্রসেসিংটা। চাকায় দুইটা নাট ধরান তো, দুই সাইডে না, দুইটা ধরায় দেন।
তো আমাদের আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। তো আমরা এখন বের হয়ে আগে দেখবো এখানে কোনো ফল্ট। এখানে দেখেন স্টার্ট আমার মিস করার কারণে এখানে দুইটা ফলকোট ঢুকে গেছে, কারণ ওই যে সেলফের লাইনটা খোলা ছিল আমাদের, আমরা চেম্বার ওয়াশের জন্য তেল নামাইছিলাম, তো এই জন্য আমাদের এটা ইয়ে হয়েছে। তো ফার্স্টে কি করব, বিসমিল্লাহ, যেহেতু আমার গাড়িটা যোগানে আছে, আমি আগে ফার্স্টে এভাবে একটু অল্প কিছু সময় গাড়িটাকে ছেড়ে দিব অয়েলটা উপরে ওঠার জন্য, ঠিক আছে। আরপিএম আছে হলো কি আপনার 5 ধরছে, ওইটা ঘুরতেছে কিনা দেখেন। আপনার কিলোমিটার লিমিট আছে 5, হ্যাঁ 7 না 5-5-এও আছে। তো ঠিক এইভাবেই হলো মূলত আপনার এই কাজটা করতে হবে। তো এই কাজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন। তো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।